নমস্কার বন্ধুরা, গতকাল যুবসাথী প্রকল্প নিয়ে একটি ভিডিও বানিয়েছিলাম। সেখানে বিস্তারিত আলোচনা করেছি এবং ওই ভিডিওতে আমি বলেছিলাম যে আগামী ভিডিওতে কিভাবে ফর্ম ফিল আপ করা হয় সেটা আপনাদের জানিয়ে দেব। আজকে আমরা দেখাচ্ছি কিভাবে ফর্ম ফিল আপ করে যায়। চলুন কম্পিউটার স্ক্রিনে। দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, বাংলা যুবসাথী স্কিম, বাংলা যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম। ডান দিকে আপনার এখানে ফটো লাগাতে হবে এবং সাদা অংশে আপনাকে সিগনেচার করতে হবে এবং অ্যাপ্লিকেশনটা করতে হবে আপনাকে ইংরেজিতে এবং বড় হাতের। দেখুন, ইংরাজি বড় হাতের অক্ষরে আপনাকে পূরণ করতে হবে। এবারে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম যুবসাথী স্কিম। এখানে আপনার এই দুয়ারে রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনার ক্যাম্পের নাম্বার হবে, আপনাকে দিতে হবে না। আপনাকে যেটা দিতে হবে আপনার আধার নাম্বার। বেনিফিশিয়ারি নেম, বেনিফিশিয়ারি নেমটা আপনাকে দিতে হবে অ্যাজ পার ইওর মাধ্যমিক পাস অর ইকুইভ্যালেন্ট এক্সামের যে নামটা রয়েছে সেই নামটাই আপনাকে দিতে হবে। মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি দিতে হবে যেটা আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত রয়েছে। তারপরে আপনাকে দিতে হবে ইমেল আইডি। ইমেল আইডি আপনার ক্ষেত্রে দিতেও পারেন, নাও দিতে পারেন, এটা কোনো কম্পালসারি নয়। তারপরে আপনার এখানে জেন্ডার, অর্থাৎ আপনি যদি মেল হন মেলে টিক মারবেন, আর যদি ফিমেল হন ফিমেলে টিক মারবেন, আর যদি আদার্স কিছু হয় তাহলে আপনি আদার্সে টিক মারবেন। এবার দেখুন নেক্সট আপনার ডেট অফ বার্থ। এখানে আপনি খেয়াল রাখবেন ডেট, মান্থ এবং ইয়ার। প্রথমে আপনি ডেট দিবেন, তারপর আপনার কোন মাসে সেটা দিবেন এবং কোন ইয়ার সেটা দেবেন। এবং এখানে একটা লক্ষ্য রাখুন 1/4/2026 তারিখে আপনার বয়স কত সেইটা আপনাকে এখানে মেনশন করতে হবে। এখানে আপনার ফাদার্স নেম, এখানে আপনার মাদার্স নেম অর্থাৎ মায়ের নাম, এখানে দেখুন আপনার স্পাউস নেম, অর্থাৎ কোনো বিবাহিত যদি হন তার স্বামীর নাম, অথবা কোনো যদি স্বামী অ্যাপ্লিকেশন করে তার স্ত্রীর নাম আপনাকে এখানে দিতে হবে। এবার আপনি এখানে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন, জেনারেল না ওবিসি না এসসি না এসটি, এটা আপনাকে এখানে মেনশন করতে হবে। যদি আপনি এসসি বা ওবিসি হন তাহলে তার সার্টিফিকেট নাম্বারটা এখানে দিতে হবে। এখানে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি অবিবাহিত কিনা, আপনি বিধবা কিনা বা বিপত্নী কিনা বা বিবাহিত কিনা বা বিচ্ছিন্ন, সেটা আপনাকে এখানে মেনশন করে দিতে হবে। যদি আপনি অবিবাহিত হন, যদি আপনি অবিবাহিত হন তাহলে আপনি আনম্যারিড টিক করবেন, যদি আপনি উইডো হন তাহলে উইডোতে টিক করবেন, আর যদি ম্যারিড হন আপনি ম্যারিডে ক্লিক করবেন, যদি সেপারেটেড হন তাহলে আপনি এখানে সেপারেটে ক্লিক করবেন। এইবারে দেখুন এরপর যেটা দেওয়া আছে সেখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলস। এখানে হাউস নাম্বার বা বাড়ির নাম্বার দিতে হবে, আপনি কোন ভিলেজ টাউন অথবা সিটির নাম, আপনার পোস্ট অফিস কি, আপনার ওয়ার্ড নাম্বার বা কোন গ্রাম পঞ্চায়েতের আন্ডারে, ব্লক কি, মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশন যেটা আপনার সেটা আপনি দেবেন, আপনার পুলিশ স্টেশন কি, আপনার ডিস্ট্রিক্টের নাম,
আপনার পিনকোড, স্টেট তো এখানে বলাই আছে ওয়েস্ট বেঙ্গল, সুতরাং এটা কিছু দিতে হবে না। এবার চলুন আমরা নেক্সট যাই। এখানে কি বলা আছে দেখুন, এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস, অর্থাৎ যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তার রোল নাম্বার, তার সংখ্যা এবং কোন ইয়ারে আপনি মাধ্যমিক দিয়েছেন। এখানে দেখুন, এটা যদি সেকেন্ডারি থেকে পাস করেন, যদি সিবিএসসি থেকে পাস করেন, আর যদি আইসিএসসি তে পাস করেন, বা যদি মাদ্রাসা বোর্ড থেকে পাস করেন, হ্যাঁ, অর্থাৎ কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন সেটা আপনাকে মেনশন করে দিতে হবে। এবং যদি এই চারটে বাদ দিয়ে যদি আদার্স হয় তাহলে এখানে আদার্সে ক্লিক করবে। এবার নেক্সট দেখুন, এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট, অর্থাৎ আপনি মাধ্যমিক পাস করেছেন এটা ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত আপনি হাইয়েস্ট কোয়ালিফিকেশন কি সেইটা এখানে মেনশন করতে হবে। ধরুন কেউ মাধ্যমিক পাস দিতে পারে, সে এখন এমকম পাস করেছে বা এমএ পাস করেছে, সেখানে তার ম্যাক্সিমাম যে কোয়ালিফিকেশনটা আছে সেইখানে এখানে মেনশন করতে হবে। নেক্সট দেখুন, প্রেজেন্ট অকুপেশন, বর্তমান পেশা, সে যদি স্টুডেন্ট হয় তাহলে স্টুডেন্ট লিখবে, আর যদি তিনি কাজের সঙ্গে যুক্ত থাকেন তাহলে সে কি কাজ করেন সেটা এখানে মেনশন করতে হবে। ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, আধার লিঙ্ক, অর্থাৎ যে ব্যাংকের সঙ্গে আপনার আধার লিঙ্ক আছে সেই ব্যাংকের ডিটেলসটা আপনাকে দিতে হবে। ব্যাংক নেম, অর্থাৎ কোন ব্যাংক, এসবিআই না ইউবিআই না পিএনবি সেটা আপনাকে মেনশন করতে হবে। ব্যাংক ব্রাঞ্চ নেম, অর্থাৎ সেই ব্যাংকটা ব্রাঞ্চের নামটা উল্লেখ করতে হবে, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা উল্লেখ করতে হবে এবং আইএফসি কোডটা আপনাকে দিতে হবে। নেক্সট কলামে দেখুন বলছেন যে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, অর্থাৎ আপনি স্কলারশিপ ছাড়া যদি অন্য কিছু পেয়ে থাকেন, যদি পেয়ে থাকেন আপনি এখানে হ্যাঁতে টিক দেবেন, আর যদি না পেয়ে থাকেন তাহলে নাতে টিক দিবেন। যদি হ্যাঁ হয় তাহলে তার বিবরণ আপনাকে এখানে লিখে দিতে হবে, আপনার কি কোন স্কিমে আপনি টাকা পান। এবার দেখুন, আপনি যে অ্যাপ্লিকেশন দিচ্ছে এমনি অ্যাপ্লিকেশনের সঙ্গে সঙ্গে আপনাকে কি কি দিতে হবে তার এখানে বিবরণ দেওয়া আছে। মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট অথবা সার্টিফিকেট অফ এডুকেশন কোয়ালিফিকেশন, কপি অফ আধার কার্ড, কপি অফ ভোটার কার্ড, ফার্স্ট পেজ অফ পাসবুক, আর যদি আপনি এসসি বা এসটি হন বা ওবিসি হন সেই সার্টিফিকেটের একটা জেরক্স কপি। নেক্সট একটা ডিক্লারেশন আপনাদের দিতে হবে। আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, আমি এত দ্বারা ঘোষণা করছি যে আই এম এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। I am an unemployed person till date and I am not receiving any assistance under any social security scheme or any allowance of the government of West Bengal except for any state provident financial assistance for educational benefit or scholarship. If I get any employment within this period, I will forthwith inform to the authority. অর্থাৎ আমি এখনো বেকার এবং পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতা সাহায্য পাচ্ছি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো, অর্থাৎ এটা আপনাকে ডিক্লারেশন দিতে হবে। আর all the information and documents submitted by me are correct to the best of my knowledge. In case of any of the information or document is found to be false, penal action shall be taken against me and the benefit will be terminated.
আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। অর্থাৎ আপনি এই শর্তে আপনি ফর্ম ফিল আপ করেছেন। যদি কোনো মিথ্যা থাকে তাহলে তার দায় আপনাকে নিতে হবে। লাস্ট যেটা হচ্ছে আপনার অ্যাকনলেজমেন্ট, অর্থাৎ আপনি যে জমা দিয়েছেন ক্যাম্পে, সেই ক্যাম্পের নাম্বারটা আপনাকে দিয়ে দেবে এবং এখানে আপনার নাম এবং আপনার বাবার নাম, আর আপনি যদি বিবাহিত হন আপনার ওয়াইফের নাম করে এখানে আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটা আপনি ফর্ম ফিল আপ করেছেন, আপনার আধার নাম্বার, এবার আপনি ক্যাম্পে কবে গেছিলেন সেই রিসিপ্ট অন ডেট বলে এই কাউন্টার পার্টটা আপনার কাছে থাকবে। আর এখানে আপনার সিগনেচার করতে হবে। ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আপনি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।